এখন আপনাদের তরুণদের ভাষা বদলায়নি, এখনো পর্যন্ত না সংবিধান বলে। আরে ভাই, সংবিধান তো করে কলোনিয়াল লোকজন। আমি আপনাকে শাসন করব, তাই আমি এটা আইন বানাবো। আর জনগণ যখন করে নিজেরা নিজেদেরকে শাসনের পদ্ধতি যখন তারা আবিষ্কার করে, এটাকে তারা বলে গঠনতন্ত্র, ইংরেজিতে বলে কনস্টিটিউশন, গঠনতন্ত্র, এটাকে শাসনতন্ত্র, এটাকে কি এই যেটা আমরা সংবিধান, এগুলো বানাইছে পরবর্তীকালে লুটেরা মাফিয়া শ্রেণী। তার মধ্যে ভাষাও তো ঠিক নেই, ভাষাও শিখেন না। তাহলে এই যে একটা বিপদের মধ্যে আমরা পড়ে গেছি, এই বিপদ থেকে উদ্ধারের প্রথম কাজ হচ্ছে এই ধরনের এই যে আলোচনাগুলো করছি, এই আলোচনাগুলো খোলামেলা করা। আমরা ভুল করছি, ভুল করে কি হয়েছে আমরাও ঠিক করবো, ওটা ভুল তো করেছি, কি করে যাবে? আর সে ভুলের দায়িত্ব আমাকে নিতে হবে, সকলকে নিতে হবে। কিন্তু ভুল যে করেছি এটা তো স্বীকার করতে হবে যে 5 তারিখে আমরা যেভাবে সরকার গঠন করেছি এটার মধ্যে ভুল ছিল, তারা তার সঙ্গে জড়িত ছিল। কেন তার আগে কিছু ছাত্ররা যুক্ত ছিল যারা মোটা আন্দোলনে ছিল না, পরবর্তীকালে আমাদের তরুণরা যারা এই যারা আসে বা যারা গেছে, তারা কেন প্রতিবাদ করলো না যে আমরা এই সংবিধান তো আমরা চাই না, এটা তো আমরা চাই না, এই জন্য জনগণ আমরা আত্মাহুতি দিইনি। এই ছিল মূল জায়গাটা। এই মূল জায়গাটা সরে গেলে কিন্তু ইতিমধ্যে যেহেতু আপনারা সরে গেছেন মূল জায়গা থেকে, ফলে স্বভাবতই এখানে একটা নির্বাচনবাদী ধারা গড়ে উঠেছে, তার একটা বয়ান গড়ে উঠেছে। এই নির্বাচনবাদী বয়ানের সেই পুরনো কথা যে বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনি লুটেরা মাফিয়াদের হাতে ক্ষমতাটা তুলে দেন। একটা বৈধ ক্ষমতা তুলে দেবে, কি নির্বাচন হবে, আন্তর্জাতিক লোকজন হাততালি দিবে, ক্ষমতা কিন্তু আপনাদের থাকবে না, ক্ষমতা থাকবে আবারও ভারতের কাছে। নির্বাচন করবেন ঠিকই, কিন্তু ক্ষমতা থাকবে ভারতের কাছে। আমি লিখতে চাই, সাংবাদিকরা যারা আছেন লিখে রাখেন, যেদিন আপনি নির্বাচন করবেন তারপরে কিন্তু ভারত যত রকম এসব দিছে না, ভিসা বন্ধ করা, এই বিভিন্ন অবৈধ সবই কিন্তু তার প্রতি করে দেবে, নিশ্চিত থাকেন। আমি লিখে রাখেন ফর রেকর্ড, ফর ফিউচার। কিন্তু আমরা একটা মূর্খ জাতি, আমরা এখনো পর্যন্ত আমাদের ছেলেমেয়ে যখন আত্মাহুতি দেয় তখন আমরা তার মূল্যায়ন বুঝতে পারি। কারণ এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের প্রথম এই জিনিসটা খাওয়া।